এবছর আমি প্রথম শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলাম, তার সঙ্গে নতুন শাখা পরলাম। তো চলো, হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো, আমি রান্না বসিয়েছিলাম। আসলে মায়ের শরীরটা অনেকটা খারাপ, মা কিছুই খেতে পারে না, তোমাদের আগের ভিডিওতেও বলেছি। তো আমি মায়ের জন্য পেঁপে আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে এদিকে আমার বাসনপত্র যা ছিল সেগুলো মেজে নিচ্ছি। আসলে রান্নাঘরের মধ্যে বেসিন থাকলেই একটা সুবিধা, রান্না করতে করতে তুমি অনেক কাজই করে নিতে পারো। যেমন হচ্ছে কি, দেখো, রান্না করতে করতে আমি এদিকে বাসন মেজে আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আসলে না, জল ভীষণ গড়িয়ে যায়, এর জন্য মানে ঝুড়িটার তলায় একটা বড় সড়ো থালা দিয়ে রেখেছি, যাতে জলটা না গড়িয়ে এদিকে এগিয়ে আসে। এদিকে চলো, আমি নোংরার বালতিটা নিয়ে চলে এসেছি নোংরা ফেলবো। আমাদের এখানে রোজ সকালে গাড়ি আসে, কিন্তু আমাদের সামনে একটা ডোবা আছে, তো সবাই ওই ডোবাটায় নোংরা ফেলে আর কি, ডোবাটা ভরাট করা হবে। তো চলো, আমাদের বাড়িতেও যেমন পেছনে ডোবা ছিল, সেটাও কিন্তু নোংরা ফেলে ফেলেই পুরো ভরাট হয়ে গেছে। এখন আর আমাদের ওই ডোবায় নোংরা ফেলা যায় না, রাস্তায় হচ্ছে গাড়ি আসে, সেটাতেই নোংরা ফেলে। আর এদিকে দেখো, আমার বেসিনের সঙ্গে এই জায়গাটা কানেক্ট করা, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে, আর এইদিকে এসে দেখি পুরো ডালটা শুকিয়ে গেছে। আসলে অল্প জল দিয়ে গেছিলাম, আর এদিকে কাজ করতে করতে আমার ডালটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। চলো, আমি এই কাজ করতে করতে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এদিকে ঢেঁড়স আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে সঙ্গে ছিল ডাল। পুরো সিম্পল খাবার ছিল। তো চলো, এদিকে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আসলে কি বলো তো, আমার প্রেশারটা অনেকটাই লো। আমাকে মানে দেখতে যতটা লাগে হেলদি, কিন্তু আমার ভেতরটা সত্যি কথা বলতে একদমই খোকলা। তো চলো, একটু রেস্ট নেব, তারপর ঘর মুছবো, স্নান করবো। তো চলো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কালকে আমার শাখাটা বেড়ে গেছিল, ফার্স্টবার আমার বরমশাই আমাকে নিয়ে গিয়ে শাখা পরিয়ে এনেছে। সবাইকে দেখি সবুজ কাচের চুড়ি পরতে, তাই আমারও শখ হলো, আমিও পরে নিয়েছি শাখার সঙ্গে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, টাটা।